আসো? হিজরি সন কোথা থেকে আসো? আরবি সাল গণনা কিভাবে আসো? ইসলামের প্রথম যুগে সাল গণনার ক্ষেত্রে কোনো বর্ষ মুসলিমদেরকে আলাদাভাবে ছিল না। রোমান এবং পারস্যদের মধ্যে তাদের নিজস্ব একটি ক্যালেন্ডার পঞ্জিকা ছিল, রোমান এবং পারস্যদের মধ্যে, কিন্তু ইসলাম নেই। মুসলিমদের জন্য আলাদা সাল গণনা, বছর গণনা করার কোনো ঘটনা বা তারিখ বছর ছিল না। তাহলে মুসলিমরা কিভাবে চলতো? মুসলিমরা চলতো অমুক ঘটনা ঘটার পরে বা অমুক ঘটনা ঘটেছে 2 বছর 3 বছর আগে, এখন এই ঘটনা ঘটেছে, অমুক বদরের যুদ্ধ হয়েছে অমুক সময়, এই থেকে এই হলো। তার মানে এটা বিভিন্ন প্রেক্ষাপট ঘটনা কেন্দ্রিক তারা বছর গণনা করতো, কিন্তু নির্দিষ্ট কোনো মাস বছর মুসলিমদের ভিতরে ছিল না। পক্ষান্তরে খুব খেয়াল করেন আলোচনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে নোমান ইবনে বাশির তিনি পত্র লিখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাঠালেন। কি পাঠালেন? এ আমিরুল মুমিনিন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আর গভর্নর নোমান ইবনে বাশির তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠি পাঠালেন। বললেন, আমিরুল মুমিনিন, আমরা প্রশাসনিক বিভাগে আছি, আমাদের বেতন দেওয়া, বিভিন্ন সাল হিসাব করা, বিভিন্ন জাতিকে চিঠি প্রেরণ করা, বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের যদি একটি আলাদা পঞ্জিকা বৎসর হিজরি যদি থাকতো তাহলে ভালো হতো। এই প্রশ্ন বা এই চিঠি পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন ব্যক্তিকে, গভর্নরকে ডাকলেন, পরামর্শ বৈঠকে ডাকলেন, শুরা বৈঠকে তিনি ডাকলেন, ডেকে প্রস্তাব করলেন যে এই সমস্যা। তখন সকলে বলে এটা যুক্তি, আমাদের আলাদা একটি বৎসর গণনা করার জন্য সাল দরকার। তখন এক এক সাহাবী এক এক রকম পরামর্শ দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরালোভাবে পরামর্শ দিলেন যে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, ওই সময় থেকে আমরা হিজরি সাল গণনা শুরু করতে পারি। এক এক সাহাবী এক এক রকম মতামত দিলেন, বিভিন্ন কথা বললেন, বিভিন্ন প্রস্তাব উল্লেখ করলেন। না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন যেই সময় থেকে, আমরা ওই সময় থেকে হিজরত সাল গণনা করলে বেশি ভালো হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি চূড়ান্তভাবে মেনে নিলেন এবং 6 জনের যে কমিটি ছিল রাষ্ট্রীয়ভাবে, তাদের পরামর্শ ভিত্তিতে যখন এই ঘটনা ঘটে তখন হলো রবিউল আউয়াল মাস, 2 মাস পিছিয়ে মুহররম মাস থেকে হিজরি সাল প্রথম গণনা শুরু করা হয়। কোন মাস থেকে? বলেন বলেন। মুহররম মাস। এই মুহররম মাস থেকে প্রথম হিজরি সাল গণনা শুরু করা হয়। কেন? কারণ হিজরি হলো একটি হক মিথ্যার পার্থক্যকারী, একটি চূড়ান্ত ঐতিহাসিক ঘটনা। হিজরি মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, এজন্য এই দিনটাকে ধার্য করেই সেখান থেকেই প্রথম হিজরি সাল গণনা করা শুরু হয়, মুহররম মাস থেকে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ইন্তেকালের 6 বছর, মানে বিশ্বনবীর ইন্তেকালের 6 বছর পরে এই হিজরি সাল শুরু হয়। কয় বছর পর? বিশ্বনবীর ইন্তেকালের 6 বছর পরে 16 বা 17 হিজরিতে এই সাল গণনা করা শুরু হয়ে যায়। সম্মানিত মুসলিম কেরাম, এরপরে আমরা যে সাল হিসাব করে আমরা চলি, খুব দুঃখজনক, খুব হৃদয় বিদারক, খুব আফসোস। আমাদের ইমানি দায়িত্ব হলো আমাদের হিজরি সাল অনুযায়ী আমাদের কাজগুলো করা, এবং আমরা সমস্ত ইবাদত করি হিজরি সাল অনুযায়ী। কিন্তু সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, পারিবারিক কাজ, বিবাহ শাদী সব কিছু আমরা হিসাব করি বা দিন ধার্য করি হিজরি সাল অনুযায়ী না ইংরেজি সাল অনুযায়ী? কোনটা বলেন তো? ইংরেজি। আফসোস, আফসোস। কয়জন ব্যক্তি আমরা 12টি মাসের নাম বলতে পারব? কয়জন ছেলে, কয়জন সন্তান এই আরবি 12টি মাসের নাম বলতে পারবে? আফসোস মুসলিমদের জন্য। এটাই আমাদের ইমানি দায়িত্ব ছিল। আজকে যদি জিজ্ঞেস করা হয় হিজরি সাল কত বছর চলছে,
আমার মনে হয় অধিকাংশ মুসলিম বলতে পারবে। কিন্তু ইংরেজি কত সাল চলছে? এক কথায় ছোট বাচ্চা থেকে শুরু করে সকলেই যে 2025 সাল। কোন সাল? আহা, আফসোস। আমাদের মুসলিমদের সমস্ত ইবাদত হয় ইংরেজি সাল অনুযায়ী না হিজরি সাল অনুযায়ী? কথা বলেন না কেন? হিজরি তারিখ, হিজরি সাল অনুযায়ী আমাদের ইবাদত বন্দিগি, রমজান, সিয়াম, এরপরে কুরবানি, হজ, জাকাত সবগুলো হয় কি ইংরেজি সাল অনুযায়ী না আরবি সাল অনুযায়ী? বলেন বলেন। আরবি। কিন্তু আমরা জানি না, আফসোস। এবার আসুন, ইংরেজি সালের উৎপত্তি কি? যিশু জন্মের পর প্রায় 16 বছর পরে 1542 খ্রিস্টাব্দে রোমান এবং জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তারা একটি ক্যালেন্ডার তৈরি করে, গণনা শুরু করে। রোমান এবং জুলিয়ান। এরপরে তারা বলে যে যিশু খ্রিস্টান যেদিন জন্মগ্রহণ করে সেই দিন থেকে, অর্থাৎ অ্যানো ডোমিনি এডি, এর অর্থ হলো আমাদের প্রভুর বৎসর। যিশু খ্রিস্টানকে তারা তো প্রভু মনে করে, খ্রিস্টানরা কি মনে করে? প্রভু। এই যিশু খ্রিস্টান জন্মের পর থেকে এই ইংরেজি বা ইংরেজিও যে সাল আমরা গণনা করি, এটা শুরু হয় যিশু খ্রিস্টের জন্মের 16 বছর পরে। কেন? কারণ যিশু হলো আমাদের প্রভু। নাউজুবিল্লাহ। যিশু কি আমাদের প্রভু। এই হিসাব করে ইংরেজি সাল বা আমরা যেটা খ্রিস্টীয় সাল যেটা আমরা বলি, এখান থেকে শুরু হয়। তাই বলেন, যেই জাতি তাদের একজন ব্যক্তিকে প্রভু বলে বিশ্বাস করে মেনে নিয়ে যেই খ্রিস্টীয় ধর্ম আমাদের পৃথিবীতে চালু আছে, আপনি আমি সেই ধর্মের চালু করা রীতিনীতি বিশ্বাস করে সেই চালু করা সাল আপনি আমি আমাদের ব্যক্তি জীবনে সকলেই হিসাব করা, গণনা করা শুরু করে দিয়েছে। এটা আফসোস। এখান থেকে খ্রিস্টীয় ধর্ম, খ্রিস্টীয় সাল এখান থেকে শুরু হয়, যেটাকে এখন হলো 2025 সাল। এটা হলো খ্রিস্টীয় সাল। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? সম্মানিত মুসলিম কেরাম, এরপরে আসুন ইয়াউম আশুরা, মুহররম। আমরা হিজরি সালের উৎপত্তি, খ্রিস্টীয় সালের উৎপত্তি জানলাম। এবার আসেন 10ই মুহররম। আজকে হলো 8 তারিখ, আগামী রবিবার হলো 10ই মুহররম। কি 10ই মুহররম কি? আসুন, আল্লাহ পাক বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বাদু শাহর রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররম মাসের 10 তারিখের সিয়াম, এবং আল্লাহর মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। আল্লাহর মাস কোনটি? 12টি মাসের মধ্যে আল্লাহ নিজেই বলছেন শাহরুল্লাহিল মুহররম, আমার কাছে আমার মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুহররম মাসটা হলো কার মাস? বাকি 11টি মাস তিনি বললেন না এটা আমার মাস, আর মুহররম মাসটা তিনি বললেন কার মাস? আল্লাহর মাস। এবং এই মুহররম মাসে যদি কোনো ব্যক্তি সিয়াম রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। যে ব্যক্তি 10ই মুহররম 9 এবং 10 বা 11 এই দিন সিয়াম পালন করবে, রাসূল বললেন আমি বলছি তার পূর্বের একটি বছরের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ কি করে দেব? কয় তারিখে? 10ই মুহররম, আগামী রবিবার। এই দিন যে ব্যক্তি সিয়াম পালন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি রাসূল বলছি পূর্বের 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আশুরার গুরুত্ব কম না বেশি? শুধু বেশি না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সিয়াম রমাদান মাসের 30টি রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসে এই আশুরার রোজা তখন ফরজ ছিল। যখন 30টি রোজা কি হয়নি? ফরজ হয়নি, তখন এই 10ই মুহররমের রোজা কি ছিল? মুসলিমদের জন্য
ফরজ ছিল। এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম যখন নাজিল হলো, মুসলিমদের জন্য 30টি দিন 29টি দিন যখন রোজা ফরজ হলো, তখন এই আশুরা রোজাকে ঐচ্ছিক করে দেওয়া হলো, নফল করে দেওয়া হলো। রাখলে সওয়াব, না রাখলে গোনা নেই, কারণ এটা নফল হয়ে গেছে। কারণ কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহর পক্ষ থেকে 30টি সিয়াম তোমাদের জন্য আমি আল্লাহ কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি। আশুরার রোজা আল্লাহর কাছে রমাদানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইয়াউম আশুরা, আশুরার 10 তারিখ। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। হিজরত করে যে দেখেন ইহুদিরা এই দিন সিয়াম পালন করে। কারা? বলেন বলেন। ইহুদিরা মদিনায় সিয়াম পালন করছে 10ই মুহররমে। ওদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন এই দিনে রোজা রাখো? তখন তারা বললেন আমাদের মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দিনে ফেরাউনের কবল থেকে পরিত্রাণ পেয়েছিলেন এবং ফেরাউনকে এই দিনে দুনিয়া থেকে বিদায় করছিল। এর খুশি স্বরূপ, আনন্দ স্বরূপ আমরা এই 10 মুহররমে কি রাখি? বলেন বলেন বলেন। তখন রাসূল বললেন তোমরা তো ইহুদি আর আমি নবী, আমি নবী, মুসাও কি নবী, অতএব আমার আর নবীর প্রতি যে ভালোবাসা দরজ আছে তোমাদের প্রতি সেই ভালোবাসা দরজ নেই। এই জন্য রাসূল বললেন যে আমি এই বছর থেকে একটি রোজা রাখি, যদি আগামী বছরে বেঁচে থাকি তাহলে কয়টি করে রোজা? 2টি করে রোজা রাখবো। সেখান থেকে রোজা শুরু, যে তোমাদের চাইতে আমরা মুসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসি, কারণ তিনি আমাদের ঈমানি ব্যক্তি এবং আমার নবী, অতএব তোমরা যত ভালোবাসো তার চাইতে দ্বিগুণ অনেক অনেক বেশি ভালোবাসি আমরা। সেখান থেকে আশুরা এবং আশুরা রোজা চালু হয়ে গেল। 2টি বা 1টি, আমরা পারলে 1টি রাখবো সবাই, আর যদি সুস্থ থাকি তাহলে কমপক্ষে কয়টি? বলেন বলেন বলেন। 2টি রোজা আমরা পালন করব। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের গুরুত্ব সকলের কাছে বর্ণনা করার পরে এই 10ই মুহররম আমাদের সামনে আসলে একটি ঘটনা সামনে আসে, সেটি হলো কারবালা। সেটি কি? বলেন বলেন। কারবালা একটি ঘটনা আমাদের সামনে আসে 10ই মুহররম আসলে। আমরা মনে করি যে এটা এর সাথে সম্পৃক্ত। 10ই মুহররম কারবালা, 10ই মুহররম এই দিন ঐতিহাসিক কিছু দালিলিক বিষয় হলো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের তাওবা কবুল করেন আল্লাহ পাক মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যে নৌকা থেকে পাহাড় অবতরণ করেছিলেন সেটাও ছিল কোন মাস? মুহররম মাস। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুন থেকে পরিত্রাণ দিয়েছিলেন কোন মাস? মুহররম মাস। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরাউনের কবল থেকে পরিত্রাণ পেয়েছিলেন, সেই দিনটি ছিল 10ই মুহররম। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম রোগ মুক্তি পেয়েছিলেন এই মুহররম মাস। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসমানে তুলে নেওয়া হয় এই মুহররম মাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন 10ই মুহররম। এরকম ঐতিহাসিক ঘটনা দালিলিকভাবে আছে সম্মানিত মুসলিম কেরাম। তবে বিশ্বনবীর ইন্তেকালের 50 বছর পরে কারবালা সংগঠিত হয়। কয় বছর পরে? বিশ্বনবীর জীবিত থাকার না মৃত্যুর পরে? ভালো করে বুঝেন। বিশ্বনবী ইন্তেকালের 50 বছর পরে কি সংগঠিত হয়? কারবালা। মৃত্যুর 50 বছর পরে কারবালা সংগঠিত হয়। কিন্তু এই কারবালা নিয়ে আমরা যে আশেকে রসুল, ভালোবাসা, প্রেম প্রীতি, এগুলো যে আমরা প্রকাশ করি, এটা সুন্নাতের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কঠিন আলোচনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে কোনো ব্যক্তিকে তিনি নির্দিষ্ট করে খলিফার দায়িত্ব দেননি। পরামর্শের ভিত্তিতে আবু বকর, ওমর, ওসমান, এরপরে আলী। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্বে তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব খেয়াল করেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব দিয়ে যান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা হস্তান্তর করেন। কাকে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি টানা 20 বছর সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ 60 হিজরি পর্যন্ত। এরপরে
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পূর্বে তার ছেলে পুত্র ইয়াজিদকে ক্ষমতা প্রদান করেন। এখান থেকে ঘটনা শুরু। ইয়াজিদ যখন ক্ষমতা নিল তখন একটি দ্বন্দ্ব চালু হয়ে গেল। মক্কা এবং মদিনার সমস্ত মুসলিমরা সাহাবীরা বলল, আমরা ইয়াজিদের শাসন ব্যবস্থা মেনে নেব না। তখন তারা এটাকে ইয়াজিদের কাছে চিঠি বা পত্র পাঠালো যে আমরা এটা গ্রহণ করি না, আমরা একটা পরামর্শ করি। তখন ইয়াজিদ নিজে একটি চিঠি পাঠালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইন রাদিয়াল্লাহু চিঠি পাওয়ার পরে তিনি প্রথম কুফায় যাওয়ার জন্য রাজি হলেন না, কিন্তু সকল সাহাবীর পরামর্শের ভিত্তিতে তিনি শেষমেশ রাজি হলেন যে আমি আপাতত ইয়াজিদের সাথে পরামর্শ করতে পারি। তিনি পরামর্শের জন্য, খুব খেয়াল করেন, জাস্ট পরামর্শের জন্য ইয়াজিদের চিঠি পেয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা গ্রহণ করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিমধ্যে যখন তিনি মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন নোমান ইবনে বশিরকে ক্ষমতা পদচ্যুত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করেন এবং তিনি বললেন তোমরা তাকে যে আটকাও, কি করো, আটকাও। 4000 যোদ্ধা এবং বাহিনী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিরোধ করলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এই বাহিনী আটকালেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা তো আমাকে চিঠি দিয়েছো একটা পরামর্শ করার জন্য, তোমাদের সাথে আমি কোনো গণ্ডগোল, যুদ্ধ, হানাহানি, মারামারি করার জন্য আসিনি। তোমরা আমাকে চিঠি দিয়েছো, আমি সেই চিঠির দাওয়াত পেয়ে একটা পরামর্শ করার জন্য আছি, তোমরা কেন আমাকে বাধা দিয়েছো? এই কথা বলে যখন কথা কাটাকাটি হয় তখন একজন ব্যক্তি বললেন এই প্রস্তাব ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মেনে নিলেন, কিন্তু কিছু চামচা থাকে না, বড় বড় নেতার পিছনে কি থাকে, কথা বলে না, ও পিছন দিকটা বলছে নেতা তুমি যে সুযোগ পেয়েছো, এই সুযোগ পেয়ে যদি তুমি হুসাইনকে হত্যা না করো, হুসাইনকে যদি তুমি এই যুদ্ধ না করো, ওর সাথে ঝগড়া বিবাদ না করো, তাহলে তোমার